এআই ইম্প্যাক্ট সামিট দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে মোদী সরকারের স্বপ্নের কর্মসূচি। সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে এআই ইম্প্যাক্ট সামিট। অতিথি অভ্যর্থকদের পাশাপাশি বহু মানুষ উপস্থিত হয়েছেন সেই সম্মেলনে। বিরাট এই কর্মসূচি উপলক্ষে দিল্লিতে পা রেখেছে দেশি বিদেশি অভ্যাগতরা। কেন্দ্রের দাবি, প্রথম দিনই সম্মেলনে ৭০,০০০ লোক এসেছিলেন। এটাই বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন। কৃত্রিম বুদ্ধিমত্তা কি ভবিষ্যতে মানুষকে ছাপিয়ে যাবে, নাকি মানুষের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করে তুলবে? মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করে কিভাবে গড়ে উঠবে আগামী দিনের এআই কাঠামো? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর খুঁজতেই রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে এই আয়োজন এআই ইম্প্যাক্ট সামিটে নিজের স্পষ্ট অবস্থা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তা একটাই, এআই হবে মানব কেন্দ্রিক। মানবতার কল্যাণেই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার। নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। আর আজ আমরা কথা বলবো এআই ইম্প্যাক্ট সামিট নিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ কেমন হবে, এই প্রশ্নেই বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তা পরিষ্কার, এআই যেন মানুষের ওপরে নয়, মানুষের কল্যাণেই কাজ করে। প্রযুক্তির দ্রুত বিস্তারের এই সময়ে প্রয়োজন মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, এআই কেন্দ্রিক নয়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সকলের কল্যাণ এবং সুখ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। মানুষ যেন কেবল তথ্যের উৎস বা ডেটা পয়েন্ট হয়ে না যায়। তার বক্তব্যে উঠে আসে প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং অন্তর্ভুক্তিকরণমূলক ব্যবস্থার উপর জোর। এআই যেন সীমিত কয়েকটি সংস্থার নিয়ন্ত্রণে না থেকে বৃহত্তর সমাজের কল্যাণে ব্যবহৃত হয়, এই বার্তাই দেন তিনি। এই উপলক্ষেই তিনি তুলে ধরেন মানব কাঠামো, এআই শাসনের একটি নীতিগত রূপরেখা। মানব শব্দটিকে ভিত্তি করে তৈরি এই কাঠামো ৫টি মূল নীতির ওপর দাঁড়ানো। প্রথমত, নৈতিক ও নীতিবোধ সম্পন্ন ব্যবস্থা। দ্বিতীয়ত, দায়বদ্ধ শাসন কাঠামো। তৃতীয়ত, জাতীয় সার্বভৌমত্ব, বিশেষ করে তথ্যের ওপর দেশের অধিকার। চতুর্থত, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি। এবং পঞ্চমত, বৈধ ও স্বীকৃত কাঠামো। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, প্রযুক্তিকে বিকাশের জন্য মুক্ত পরিসর দিতে হবে, তবে নিয়ন্ত্রণের চাবিকাঠি মানুষের হাতেই থাকতে হবে। তার কথায়, এআইকে আমরা বিকশিত হওয়ার সুযোগ দেব, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। এআই এর সম্ভাবনাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি ইতিহাসের উদাহরণ টানেন। বেতার যোগাযোগের আবিষ্কারের প্রসঙ্গ তুলে বলেন, প্রথম যখন তারবিহীন সংকেত পাঠানো সম্ভব হয়েছিল, তখন কেউ কল্পনাও করেনি যে একদিন গোটা পৃথিবী বাস্তব সময়ে যুক্ত হয়ে যাবে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাও তেমনই এক ঐতিহাসিক প্রত্যাবর্তনের সূচনা করছে। আজ যা দেখা যাচ্ছে বা অনুমান করা হচ্ছে তা কেবল শুরু। আগামী দিনে এর প্রভাব আরও বহুগুণ বৃদ্ধি পাবে। বিশ্ব নেতাদের উপস্থিতিতে দেওয়া এই বক্তৃতায় ভারতের অবস্থান স্পষ্ট। প্রযুক্তিগত অগ্রগতি প্রয়োজন, কিন্তু তার কেন্দ্রে থাকতে হবে মানুষকে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দায়বদ্ধতার প্রশ্নকে সামনে রেখেই ভবিষ্যতের পথ চলা গড়ে তুলতে চায় দেশ।